محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আতাদি ইউসুফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নতি কল্পে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে গভীর রাত পর্যন্ত এই ঠান্ডা কুয়াশার মধ্য দিয়েও
এই কোরআনের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে শুরু বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ভাইরা, আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি আমাকে ফেলিয়ে চলে যাবেন? বসবো তো ইনশাআল্লাহ? আমার পিছনে অত্যন্ত দামি একজন মেহমান আছেন। আমি অল্প কিছু কথাই বলবো। আপনারা হয়তো আমার আগের আওয়াজ আর আজকের আওয়াজে বুঝতেছেন আমি একটু অসুস্থ, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। এরপরও মাদ্রাসার ওয়াজ, বক্তা যদি রাস্তায় আল্লাহ না ময়ূরও যায়, কর্তৃপক্ষ বিশ্বাস করে না। এটাই সত্য কথা। এজন্যে শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে হাজির হওয়া। আলহামদুলিল্লাহ, আমার পিছনে অত্যন্ত দামি একজন মেহমান আছেন, মোনাজাত করবেন আপনাদেরকে নিয়ে। আমার ভাইয়েরা, তো আপনারা অল্প কিছু কথা শোনার জন্যে বসার মতো রুচি, মনোভাব, ইচ্ছা, চাহিদা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? তো কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লৌহে মাহফুজে তার কালাম কোরআনকে আল্লাহ কোনো প্রকারের আওয়াজ ছাড়া, কোনো প্রকারের লেখা ব্যতীত লৌহে মাহফুজে আমার আল্লাহ সংরক্ষণ করেছিলেন। এটা আমাদের দেমাগে ধরে না, পৃথিবীর কোন সায়েন্সে ধরে না যে এই গোটা 30 পারা কোরআনকে আমার আল্লাহ লৌহে মাহফুজে কোনো প্রকারের আওয়াজ নাই, লেখাও নাই, কিভাবে আল্লাহ সংরক্ষণ করলেন? আমরা কোনো কথার প্রমাণ রাখতে গেলে কথার রেকর্ড থাকতে হবে অথবা কথার লেখা থাকতে হবে, যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ তার কোরআনকে আওয়াজ ছাড়া, লেখা ছাড়া লৌহে মাহফুজে আমার আল্লাহ কিভাবে সংরক্ষণ করলেন? ছোট একটা উদাহরণ দিলে সহজে বোঝা আসবে। আমাদের বাংলাদেশের যে সমস্ত মাদ্রাসায় হেফজ বিভাগ আছে, যেগুলিকে আমরা হাফিজিয়া মাদ্রাসা বলি, এই হেফজ বিভাগে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা, কেউ 6 বৎসরের, কেউ 8 বৎসরের, কেউ 10 বৎসরের, আলহামদুলিল্লাহ, কেউ 6 মাস সময় লাগাইয়া, কেউ 1 বৎসর সময় লাগাইয়া, কেউ 1.5 বৎসর, কেউ 2 বৎসর, সর্বোচ্চ 3 বৎসর সময় লাগাইয়া একজন হাফেজে কোরআন সে তার সিনার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করে। গোটা 30 পারা কোরআন, 114টি সূরা, 6666টা আয়াত, একজন হাফেজে কোরআন সে তার সিনার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করে, মুখস্থ করে। এই ভাই এখানে মাদ্রাসা আমার ভাইরা, এখন যদি বাংলাদেশের কোন সার্জারি ডাক্তার কোন হাফেজে কোরআনের সিনাকে অপারেশন করে ডাক্তারের টেবিলে রাখা দেয়, পৃথিবীর কোন ডাক্তার কোন হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহর কোরআনের কোন একটা আয়াতের লেখা খুঁজে পাবে না, কোন একটা আয়াতের আওয়াজ কিংবা রেকর্ড খুঁজে পাবে না। জোরে বলেন না ঠিক নেই? ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ
এ আসমান